তখন রাসূল মুআয ইবনে জাবালকে সান্ত্বনা দিয়ে বললেন, লা তাবকি ইয়া মুআয, মুআয তুমি ক্রন্দন করিও না, তুমি কাঁদিও না। কেন? এরপরে সান্ত্বনামূলক কথা শোনাইলেন। আমি তোমাদেরকে বলছি, আজ তোমাদেরকে বিদায় দিচ্ছি, এমন সময় আসতে পারে তোমরা আমাদের জানাজার এলান শুনতে পাও। তখন তোমাদের কাছে আমাদের হক কি? আমাদের জানাজায় তোমরা উপস্থিত হইও, যদি আমাদের জানাজার এলান শোনো। যদি তোমার এই মাদ্রাসার কোনো আসাতিজায়ে কেরামের জানাজার এলান শোনো, যদি তোমার এই মাদ্রাসা পরিচালনা কমিটির কোনো সদস্যের জানাজার ঘোষণা শোনো, তাহলে তুমি ওই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী মাদ্রাসার কমিটি, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম জানাজার শরীক হইল। পারবা তো ইনশাআল্লাহ, যদি এই ঘোষণা কোনোদিন শোনে না। সান্ত্বনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুআয, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। এই নসিহতটা তোমাদেরকে আমরা করছি। তোমাদের জীবন চলার পথে তোমরা আল্লাহকে ভয় করো। জীবন চলার পথে তোমরা আল্লাহকে ভয় করিও। কেননা রাসূল বললেন, ফাইন্না আওলান নাসি ফি ইয়াউমাল কিয়ামাতি আল মুত্তাকুন, কেননা কিয়ামতের দিন আমি নবীজির নিকটবর্তী কারা থাকবে? যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আইনামা কুনতা কানু ওয়া হাইসুমা কানু, সে যে কোনো এলাকার লোক হোক, সে আরবের হোক, সে আজমের হোক, সে ইউরোপের হোক, আমেরিকার হোক, আফ্রিকার হোক, সে এশিয়ার হোক, রাশিয়ার হোক, যেখানেই হোক না কেন, তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে এই লোকটা আমি নবীজির সবচেয়ে নিকটবর্তী। ওয়া হাইসুমা কান, এবং সে যে কোনো বংশের হোক না কেন, সে চৌধুরী হোক, সৈয়দ হোক, খান হোক, তালুকদার হোক, ইতর হোক, মেতর হোক, কিরান হোক, গোলাম হোক, যদি তার ভিতরে তাকওয়া থাকে, তাহলে এই তাকওয়ার ফজিলতে সে আমি নবীজির সবচেয়ে বেশি নিকটবর্তী। মুআয বলেন, আমি ইয়ামান থেকে যখন মদিনায় আসলাম, আসার পরে থেকে রাসূল আর দুনিয়াতে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বের হয়েছেন। فوجد معاذ بن جبل يبكي عند قبر رسول الله صلى الله عليه وسلم। রাসূল হযরত ওমর দেখেন মুআয ইবনে জাবাল রাসূলের কবরের পাশে বসে কান্নাকাটি করছেন। ওমর হাতে ধরলেন আর উঠালেন, বলেন, উঠেন। ওমা ইউবকিকা ইয়া মুআয, মুআয তুমি কাঁদছো কেন? কালা ইউবকিনি শাইউন সামি'তুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কাঁদছি, রাসূল থেকে আমি কিছু শুনেছিলাম, ওই কথাগুলো আমার স্মরণ হয়ে গেছে, এই কথাগুলোর স্মরণার্থে আমি কাঁদছি। ওমর বলেন, কি শুনেছো? এই নসিহতগুলো মনে রাখবে তোমরা। ওমর বললেন, কি শুনেছো রাসূল থেকে? হযরত মুআয বললেন, রাসূল বলেছেন, ইন্না ইয়াসীরা রিয়া শিরকুন, রাসূল বলেছেন, যদি কেউ সামান্য পরিমাণ কাজ লোক দেখানোর জন্য করে, রাসূল বলেছেন এই সামান্য পরিমাণ লোক দেখানোর মানসিকতা এটাও রিয়া এর অন্তর্ভুক্ত, এটাও শিরকের অন্তর্ভুক্ত। এরপরে বলেছেন, ওয়া ইন্না মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ বারাযাল্লাহু বিল মুহারাবা, কেউ যদি আল্লাহর কোন ওলির সাথে দুশমনি রাখে, তাহলে তার প্রতিকার স্বয়ং আল্লাহ পাক করবেন, ওয়াদা নিয়েছে। 3 নম্বর নসিহত করলেন, وإن الله يحب الأبرار الأتقياء الأخفياء الذين إذا غابوا لم يفتقدوا وإذا حضروا لم يدعوا قلوبهم مصابيح الهدى يخرجون من كل غبراء مظلمة। রাসূল বললেন,
আল্লাহ পাক ওই মানুষদেরকে বড় ভালোবাসেন যাদের অন্তরটা ফ্রেশ, যাদের অন্তর তাকওয়ায় ভরপুর, যারা নেককার, যারা লুকায় লুকায় গোপনে গোপনে আমল করতে চায়। উমর বললেন, এই নসিহতগুলো যদি আমি আমার জীবনে আমল করতে পারি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, তোমরা আজ এখান থেকে বিদায় নিচ্ছ, আমরা দোয়া করব আল্লাহ তোমাদেরকে কামিয়াব করুক। শিক্ষা সমাপন করছো, এর অর্থ এই নয় যে শিক্ষা অর্জন করা শেষ, আমরা তোমাদেরকে বাকি জিন্দেগি কিভাবে শিক্ষা অর্জন করবা এর একটা দ্বারা দেখিয়ে দিয়েছি। এইভাবে তোমরা আজীবন শিক্ষা অর্জন করতে থাকবা ইনশাআল্লাহ। তোমরাই আগামীর হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি হবে, তোমরাই আগামীর শাইখুল ইসলাম মদনী হবে, তোমরাই আগামীর শাইখুল হাকিমুল উম্মাত থানভী হবে, তোমরাই আগামীর মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি হবে, তোমরাই আগামীর মাওলানা আবুল কালাম আজাদ হবে, তোমরাই আগামীর ডক্টর মাওলানা আলী মিয়া নদভী হবে, তোমরাই আগামীর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি হবে। এটা আমরা আশা করি তোমাদের উপরে। তোমরা নিজেকে আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করে দিবে, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুড়ে থাকবে, পাবলিকের সাথে সুন্দর আচরণ করবে, তাদেরকে দ্বীনের সাথে জড়ায় রাখবে। ইনশাআল্লাহ একদিন এই দুনিয়াতে ইসলামের ঝান্ডা উদ্দিন হবেই হবে, এবং সেই ঝান্ডা তোমাদের হাতেই উদ্দিন হবে। এটা আমরা স্বপ্ন দেখি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।